প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি। তো আগের ভিডিওতে তোমাদের আমি 5 নাম্বার দাগ পর্যন্ত প্রশ্ন উত্তর করে দিয়েছিলাম। তো এখন আমরা 6 নাম্বার দাগের প্রশ্ন থেকে শুরু করব। তো 6 নাম্বার দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো Mg2+ এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হলো, দেখো Mg এর পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা 12 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। ঠিক আছে, তো এখানে দেখো 2+, তার মানে এ কি করেছে, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ 12 থেকে তুমি 2 বাদ দাও, তাহলে কত থাকবে, 10টা। বর্তমানে 10টা ইলেকট্রন এর রয়েছে এবং এটা একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা অর্থাৎ ক্যাটায়ন। ঠিক সেমভাবে দেখো না, আমরা সোডিয়ামের জানি যে 11 পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন সংখ্যা, এও কী করেছে, একটা ইলেকট্রন ত্যাগ করেছে, দিয়ে কিসে পরিণত হয়েছে, তোমার নিয়নের অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন কাঠামো লাভ করেছে। এও নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন কাঠামো লাভ করেছে, তো পারমাণবিক যে স্ট্রাকচার সেটা লাভ করেছে। তো এ কিন্তু ক্যাটায়ন, এটাও কিন্তু ক্যাটায়ন, তাই না? এবং দেখো এদের দুজনেরই ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেল। এ কি করলো, 11টা থেকে একটা ছেড়ে দিয়েছে, দিয়ে Na+ হয়েছে। এ 12টা থেকে দুটো ছেড়ে দিয়েছে, দিয়ে কি হয়েছে, Mg2+ হয়েছে। তো সুতরাং এই প্রশ্নের উত্তর হবে বি। নেক্সট 7 নাম্বার দাগের CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 যৌগটির C2 এবং C3 কার্বন এর হাইব্রিডাইজেশন কোনটা হবে? অপশান এ sp sp3, অপশান বি sp2sp, অপশান সি sp2sp2, ডি হচ্ছে sp এই প্রশ্নের উত্তর হবে sp। এরপর 8 নাম্বার দাগে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ 1 হয়? এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি -40 ডিগ্রি। তোমরা C/5 = F-32, ঠিক আছে, C/5 = F-32/9 এই সমীকরণে তোমরা সি এবং এফ এর মান যদি x ধরে নাও, দিয়ে যদি সলভ করো তাহলে দেখবে -40 ডিগ্রি চলে আসছে। অপশান ডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।